টয়লেটে যাওয়ার আগে অথবা বাথরুমে যাওয়ার আগে এই ছোট্ট দোয়াটি না পড়ে গেলে আপনি বড় বিপদে পড়তে পারেন। ঘরের ভিতরে সবচেয়ে বিপজ্জনক জায়গা কোনটি জানেন? সেটা হলো আপনার বাথরুম। টয়লেটে যাওয়ার দোয়ার গুরুত্ব এবং ফজিলত। প্রিয় শ্রোতা, দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমরা সারা ভিডিওটি ধৈর্য ধরে শুনবো এবং সাথে সাথে বলবো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসেন, আমাদের ঘরের মধ্যে সবচেয়ে বিপজ্জনক জায়গা হলো টয়লেট। আমরা যদি সেই টয়লেটে গিয়ে দোয়া পড়ি তাহলে আমাদের কি হবে? আমরা প্রতিদিন যেখানেই যাই সেখানেই শয়তানও থাকে, অথচ আমরা জানি না সেই জায়গায় না জানি কতবার শয়তান আমাদের ক্ষতি করে ফেলে। আপনি কি জানেন ঘরের সবচেয়ে বিপজ্জনক জায়গা কোনটি? সেটি হচ্ছে টয়লেট বা বাথরুম। আর এই জায়গায় ঢোকার আগেই একটি ছোট্ট দোয়া না পড়লে আপনি হতে পারেন জিন ও শয়তানের খেলার পাত্র। টয়লেটে প্রবেশ করার সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই পুরুষ এবং নারী শয়তানের। কেন এই দোয়া পড়া জরুরি? প্রিয় ভাই ও বোনেরা, বাথরুম এমন একটি স্থান যেখানে জিন শয়তানরা বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, নিশ্চয় টয়লেট হচ্ছে এমন স্থান যেখানে জিনরা থাকে। তিরমিজি শরীফ। এখানে গিয়ে আমরা উলঙ্গ হই, গাফিল হই, আর সেটিই সুযোগ নেয় শয়তান। তাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন টয়লেটে যাওয়ার আগে এই দোয়া পড়লে আল্লাহ আমাদের শয়তানের ক্ষতি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দোয়া না পড়লে কি ক্ষতি হতে পারে? এক সাহাবী বলেন, একবার আমি ভুলে দোয়া না পড়ে টয়লেটে গিয়েছিলাম। এরপর বেশ কয়েকদিন অদ্ভুত অবস্থায় ভুগতে থাকি। হাদিসেও এসেছে, যে ব্যক্তি টয়লেটে ঢোকার সময় এই দোয়া পড়বে না, শয়তান তার সঙ্গে ঢুকে পড়বে। এতে হতে পারে গোপন অঙ্গের অসুস্থতা, অশুভ চিন্তা, হঠাৎ অকারণে রাগ উত্তেজনা, জিনের ছায়া বা ওয়াসওয়াসা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা ও আমাদের করণীয়। প্রিয় বন্ধুরা, আমরা এখন খাচ্ছি, ঘুমাচ্ছি, এমনকি যখন বাথরুমে যাচ্ছি তখনও ইসলামের নির্দেশনা আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি কাজই আমাদের শেখার মতো। টয়লেটে ঢোকার আগেই ছোট্ট দোয়াটি পড়ে ফেলুন, বাম পা দিয়ে প্রবেশ করুন, কথা বলা ও নামাজের স্মরণ বন্ধ রাখুন, ডান পা দিয়ে বের হয়ে বলুন গুফরানাকা, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার ক্ষমা চাই। এভাবেই আমাদের প্রাত্যহিক কাজগুলো ইবাদতের রূপ নেয়। উপসংহার, আসুন আজ থেকে শুরু করি একটি ছোট্ট দোয়া, কিন্তু এর ফায়দা অসীম। আমাদের বাচ্চাদেরকেও শেখাই যেন তারা ছোট থেকেই সুরক্ষিত থাকে, এবং আমাদের পরিবারের মহিলাদেরকেও এটা শেখায়, তারাও খুব উপকৃত হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করুন মহাফিকির এমন ইসলামিক সচেতনামূলক ভিডিওর জন্য। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের প্রতিক্রিয়া থেকে রক্ষা করুন। আমিন।